Hi, my YouTube family. This is Melody from Home Garden and Fashion. I thank you so much for being here today. Today, we're going to have a wonderful time together. সো এই যে দেখছেন আমার চকলেট কাভার্ড স্ট্রবেরির জন্য স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে খুব ভালো করে পেপার টাওয়ালে মুছে আমি এখানে শুকোতে দিয়ে রেখে দিয়েছি। পুরো শুকিয়ে দিয়েছি, কিন্তু তাও হাওয়াতে 10 মিনিট ছেড়ে দিচ্ছি শুকোবার জন্য। এইবারে আমি চকলেটের প্রিপারেশনটা করব। সো আমি দুটো চকলেটের বার নিয়েছি। এই আমার সাদা বোল, এতে আমি ভেঙে ভেঙে রাখবো। আর এই আমার ফুটন্ত জল, বেশ গরম জল ধোঁয়া উঠছে। তো আমি এই বোলটিতে চকলেটগুলোকে ভেঙে ভেঙে রেখে তারপরে এই বোলটি এই যে প্যানটার আছে এই প্যানটার মধ্যে ঢুকিয়ে রাখবো। কিন্তু এই প্যানটা এখন টেবিলের উপরে আছে, এটা কিন্তু ওভেনে থাকবে না। এটাকে জলটা গরম করে ওভেন থেকে নামিয়ে একটা টেবিলের উপর রাখবেন। এটাকে বলে ডবল বয়লার মেথড। এই ডবল বয়লার মেথডে আমি এই চকলেটটাকে মেল্ট করব। তো এই হচ্ছে আমার 2 পিস চকলেট। এগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করব, দিয়ে মেল্ট করতে দেবো। আমি আমার চকলেটটাকে বসিয়ে দিয়েছি ডবল বয়লার মেথডে গরম জলের উপরে। এবার এটি মেল্ট হোক, মেল্ট হয়ে গেলে পরে বার করে তারপরে স্ট্রবেরিগুলোকে কোট করে এইখানে একটি প্লেটের উপর আমি এই পেপারটা বিছিয়েছি। এই পেপারটাকে বলে কুকি পেপার, পার্চমেন্ট পেপার। এই পেপারটি বিছাতে হবে, কারণ এই পেপারটিতে যে চকলেটটা আপনি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তখন এই পেপারটির থেকে খুব সহজে উঠে আসে, এতে চিটে যাবে না। তো এই পেপারটির মধ্যেই আমাদেরকে রাখতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন যে আমার চকলেটটি একদম মেল্ট হয়ে গেছে। এবারে এই চকলেটটিকে আমি মাখাবো স্ট্রবেরির সঙ্গে। দেখছেন চকলেট একদম মেল্ট হয়ে গেছে। তো এই দেখেন যে স্ট্রবেরিটিকে এমনি করে ডুবাতে হবে, এমনি করে ডুবাতে হবে, দিয়ে মাখাতে হবে। ঠিক এইভাবে মাখিয়ে রাখুন। ওপরটা দিয়ে ধরবেন হাতে, তারপরে গোল করে ঘুরিয়ে মাখিয়ে নেবেন, দিয়ে একটু চকলেট ড্রিপ হতে থাকবে, একটুক্ষণ ধরে থাকবে, তারপরে ঝট করে ট্রান্সফার করে দেবেন এই পেপারটির উপর, পার্চমেন্ট পেপারে। এবার আমি সবগুলোকে বানিয়ে সাজিয়ে তারপরে আপনাকে ফাইনাল লুকটা দেখাবো। এই রকম করে তারপরে এইটাকে, এই ট্রেটাকে বাইরে 10 মিনিট 15 মিনিট রেখে দেবেন, যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। তারপরে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবেন 15 মিনিট থেকে আধ ঘন্টা। তখন দেখবেন খুব বেশ হার্ড হয়ে গেছে। তো তারপরে সেগুলো সার্ভ করবেন। আর এগুলোকে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যেই কৌটোয় করে রেখে দেবেন, যখন কেউ আসবে তখন দেবেন। এটা মিষ্টির থেকে অনেক ভালো জিনিস, আর দেখতেও ভালো লাগে, টেস্টিও। আর ফ্রুট আছে, পুরো একটা করে স্ট্রবেরি থাকবে, একটু চকলেট গায়ে কোটিং করা থাকবে। আমাদের মিষ্টির মতো অত চিনি খেতে হবে না। ঠিক আছে, আমি সবগুলো বানিয়ে নিই, তারপরে ফাইনাল লুকটা দেবো। আর তারপরে ফ্রিজে রাখার পরে যে কেমন হয় তার লুকটাও দেবো। সো এই দেখেন আমার স্ট্রবেরি চকলেট হয়ে গেছে। এগুলো একটু বেশি চকলেটে খাবারড হয়েছে, কিন্তু ছোট ছোট স্ট্রবেরি থাকলে সেগুলো ধরতে খুব অসুবিধা হয়, ফলে গোটাটাই অলমোস্ট কাভার্ড হয়ে যায়, দুটো আঙুল দিয়ে ধরতে হয়। আর এগুলো শুধু টপগুলো ওপেন রেখেছি, কারণ এগুলো একটু বড় স্ট্রবেরি ছিল। তো তো ওই যে টপে যে সবুজ সবুজ আছে না, ওই সবুজ সবুজ ভাগটা দিয়ে হাতে ধরতে হবে, ধরে তারপরে আপনাকে চকলেটের মধ্যে ঘোরাতে হবে, ঘুরিয়ে একটু ঝেড়ে নিয়ে তারপরে এই পার্চমেন্ট পেপারের উপর দিয়ে দিতে হবে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে 10-15 মিনিট পরে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবেন, সেখানে আবার আধ ঘন্টা রেখে দেবেন। তারপরে আধ ঘন্টা পরে দেখবেন সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখুন এই যে এগুলো এখন ড্রাই হয়ে গেছে, কেমন সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে লাগবে এটা ড্রাই হয়ে গেলে। আর এইখানে আরেকটা প্লেট, দুটো প্লেট বানিয়েছি, দুটোই ড্রাই হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। যে এইভাবে
চকলেট কাভার স্ট্রবেরি বানাবেন, দারুণ লাগবে বিজয়া দশমীর জন্য। হ্যাপি বিজয়া দশমী সবাইকে। Hi, thank you so much for being here today. I hope you enjoyed the video. Please don't forget to like, subscribe, comment and share this video. Thank you. May God bless you all.